মানুষ, যিনি নিজেই কথায় কথায় নেমে পড়তেন কাজের মাঠে, কাজ শেখাতেন আরও অসংখ্য সহকর্মীদের। কাছের মানুষদের কাছে তিনি ছিলেন প্রিয় মিশুক ভাই, আর এটিএন নিউজের সহকর্মীদের কাছে প্রিয় মিশুক স্যার। দেশের জন্য কিছু করবেন বলে প্রবাসের বিত্ত বৈভব ছেড়ে দেশে চলে এসেছিলেন তিনি। এসেছিলেন দেশের নতুন সংবাদ টেলিভিশন এটিএন নিউজের হাল ধরতে। সেই মিশুক মুনির শক্ত হাতে ধরেছিলেন এটিএন নিউজের হাল। প্রতিষ্ঠানের প্রধান মানুষটি হলেও তার পদচারণা ছিল নিচের চায়ের দোকান থেকে শুরু করে সম্প্রচারের মূল কক্ষ পর্যন্ত। ক্যামেরা হাতে তিনিও ছুটে গেছেন দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে। শহীদ বুদ্ধিজীবী মনির চৌধুরীর সন্তান মিশুক মুনির পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগে ইলেকট্রনিক জার্নালিজমের উপরে শিক্ষকতা শুরু করেন তিনি। একই সময়ে বিবিসি সহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন টেলিভিশনে ফ্রিল্যান্স চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন। 1999 সালে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন 21 টেলিভিশনে পরিচালক নিউজ অপারেশনস হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। 2002 সালে দেশের গণ্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সরাসরি পা রাখেন মিশুক মুনির। আফগানিস্তানে চিত্রায়িত প্রামাণ্যচিত্র রোড টু কান্দাহারের চিত্রগ্রাহক ছিলেন তিনি। কাজ করেছেন বিশ্বখ্যাত বিভিন্ন প্রোডাকশনের সঙ্গে। বিবিসির ক্যামেরাম্যান হিসেবে কাজ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। 2007 সালে কানাডায় যোগ দেন অনলাইন টিভি রিয়াল নিউজে। তারেক মাসুদের চলচ্চিত্র রানওয়ের প্রধান চিত্রগ্রাহক ছিলেন মিশুক মুনির। কাজ করছিলেন তারেক মাসুদের আরেকটি চলচ্চিত্র কাগজের ফুল ছবিতেও। 2010 সালের নভেম্বরে আবারও দেশে ফেরেন অসম্ভব মেধাবী এই সংবাদকর্মী। 24 ঘন্টার সংবাদ চ্যানেল এটিএন নিউজের প্রধান সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তিনি। অসম্ভব চ্যালেঞ্জ নিয়ে নিজের হাতে গড়ে তোলেন এটিএন নিউজের প্রতিটি যন্ত্র। তিনি জয় করে নিয়েছিলেন এটিএন নিউজের প্রতিটি কর্মীর মন। কাজপাগল মিশুক মুনির বিশ্বাস করতেন টেলিভিশনের একটাই দায়িত্ব, তা হলো গণমানুষের কথা বলা। মহসিনুল হাকিম, এটিএন নিউজ, ঢাকা।